খুলনা ইনিংসের শেষ ওভারের ঘটনা ছিল। প্রথম বলেই আবু হায়দার রনির বিশাল এক ছক্কা। ৮৮ মিটারের সেই ছক্কা দেখে মেহেদী মিরাজ তো রীতিমতো হা। এর এক বল পরে আরও একটি ছক্কা হাঁকান আবু হায়দার রনি। শুধু এখানেই থেমে থাকেননি এই ব্যাটার, এরপর হাঁকিয়েছেন আরও একটি ছক্কা। অতঃপর 6.66। 4 বলের মধ্যে 3 বলে চলে আসে 18 রান। আর সেখানেই ঘুরে যায় ম্যাচের দৃশ্যপট। শুভম রঞ্জনকে রীতিমতো মেরে ছাতু বানিয়ে দিলেন বাংলাদেশি বোলিং অলরাউন্ডার আবু হায়দার রনি। সত্যি তার দুর্দান্ত ব্যাটিং ঝলক দেখা গেল এবারের বিপিএলে। শেষ বলে নাসুম আহমেদ 4 হাঁকালে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 173 রানের বিশাল লক্ষ্য দাঁড় করাতে পারে খুলনা টাইগার্স। এটা মূলত সম্ভব হয়েছে আবু হায়দার রনির সুবাদেই। 8 বলে 21 রান করেন এই ব্যাটার। আর তখনই মনে হচ্ছিল এই বুঝি আজকের ম্যাচেও হেরে গেল ঢাকা ক্যাপিটালস। আজকে দারুণ জয়ের সম্ভাবনা ছিল ঢাকা ক্যাপিটালসের, কেননা মাত্র 87 রানের মধ্যেই 5 উইকেট হারিয়ে ফেলেছিল খুলনা টাইগার্স। কিন্তু শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে সেই রান পুষিয়ে দিয়েছেন আবু হায়দার রনি। জবাবে ব্যাটিং করতে নেমে লিটন কুমার দাস সেই খামখেয়ালি শুরু। 2 রান করতেই নিজের উইকেটটা বিলিয়ে দিলেন, ফিরে গেলেন প্যাভিলিয়নে। এরপর উইকেটে আসতে না আসতেই পরের বলে আরও একটি উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ, অর্থাৎ ব্যাক টু ব্যাক উইকেট। ওই ওভারটি দারুণ করেন মেহেদী মিরাজ, যে কারণে মাত্র 17 রানের মধ্যেই ঢাকাকে হারাতে হয় 2 উইকেট। এরপর ফিরে যান তানজিদ হাসান তামিম। তানজিদ হাসান তামিম ফিরলে 25 রানের মধ্যেই 3 উইকেট হারায় ঢাকা ক্যাপিটালস। 15 বলে 19 রান আসে এই ওপেনারের ব্যাট থেকে। তাতে গ্যালারিতে সাকিব খানের মুখ কালা হয়ে গেছে রীতিমতো, কেননা আজকে অন্তত ঢাকা ক্যাপিটালস জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু সেটাও কি শেষ পর্যন্ত হচ্ছে না? আবু হায়দার রনি এমনিতেই দুর্দান্ত ব্যাটিং করে ঢাকাকে পিষিয়ে দিয়েছেন, এবার আবার বোলিং করতে এসে তানজিদ হাসান তামিমকে ফিরিয়েছেন। মানে কি একটা অবস্থা! বলতে না বলতেই পরের ওভারে এসে আরও একটি ব্রেক থ্রু এনে দেন আবু হায়দার রনি। ফিরে যান শাহাদাত হোসেন দীপু। তাতে মাত্র 26 রানের মধ্যেই ঢাকা ক্যাপিটালস হারায় তাদের 4র্থ উইকেট। আপনারা ভিডিওর টাইটেল দেখে অনেকেই অবাক হতে পারেন। দুধ কলা দিয়ে আসলেই কালসাপ পুষছে ঢাকা ক্যাপিটালস, কেননা তারা এমন মগামার্কা ক্রিকেটারদের নিয়েছে। বিপিএলে মাঠে নামার আগে ঢাকাকে সবচেয়ে শক্তিশালী দল বলা হতো, আর মাঠে নামার পর তাদের পারফরমেন্স দেখে ভক্ত সমর্থকরা বুঝে গেছে সবগুলাই এক একটা অকর্মা। অনেকেই তো প্রশ্ন তুলছেন, ঢাকার প্রধান কোচই তো খালেদ মাসুদ সুজন, তাই তো ঢাকার পারফরমেন্স এমনটা হওয়া স্বাভাবিক। শেষ দিকে লড়াই করার চেষ্টা করেছিলেন থিসারা পেরেরা, তবে সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। তাই তো শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালস বরণ করে নিল তাদের হ্যাট্রিক হার। অপরদিকে খুলনা টাইগার্স নিজেদের দ্বিতীয় ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে।